No. ¡Corre, guacho, corre! ¡Váyase! ¡Corre, guacho, dale! ¡La casa, la casa! Oh my God. ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে পুরো ইরান যেন এক পাগলা ঘোড়ায় পরিণত হয়েছে। তেহরানের রাজনৈতিক নেতৃত্বের কোনো নির্দেশনা তোয়াক্কা না করেই আইআরজিসির জেনারেলরা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ইতিহাসের সবচেয়ে বড় এবং ধ্বংসাত্মক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত নরকে পরিণত হয়েছে এবং এই যুদ্ধের উত্তাপ সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করছে। ইরানের এই লাগামহীন আক্রমণের সবচেয়ে বড় খবরটি এসেছে তাদের নিজস্ব সামরিক কৌশল মোজাইক ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করার মাধ্যমে। এই সিস্টেমটি অ্যাক্টিভ হওয়ার অর্থ হল আইআরজিসি এখন আর কোনো রাজনৈতিক নেতার আদেশের জন্য অপেক্ষা করবে না। জেনারেলরা তাদের নিজ নিজ ট্রুপ নিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে যেখানে খুশি সেখানে আঘাত হানছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এই মুহূর্তে চরম আতঙ্কের জন্ম দিয়েছে। তিনি বলেছেন, আইআরজিসিকে এখন পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে এবং পলিটিক্যাল লিডারশিপের কোনো নিয়ন্ত্রণ আর তাদের উপর নেই। ওমানে মার্কিন ঘাঁটিতে যে হামলা হয়েছে তার কোনো আনুষ্ঠানিক নির্দেশ ছিল না, বরং একজন অজ্ঞাত জেনারেল তার ট্রুপ দিয়ে স্বাধীনভাবে এই হামলা চালিয়েছেন। আইআরজিসি ঐতিহাসিকভাবে অত্যন্ত কট্টরপন্থী এবং এখন খামেনির মতো উদার চিন্তার নেতার অনুপস্থিতিতে তাদের হারানোর আর কিছুই নেই। তারা প্রয়োজনে ইরানকে সাথে নিয়ে ডুববে, কিন্তু পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে ছাই করে তবেই থামবে। ইরানের এই পাগলা ঘোড়ার মতো আক্রমণের সরাসরি শিকার হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যন্ত সুরক্ষিত এবং অত্যাধুনিক FP-132 রাডার সিস্টেমটি ইরানের নিখুঁত ব্যালিস্টিক মিসাইলের আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই রাডারটি এতটাই শক্তিশালী ছিল যে এটি 5000 কিলোমিটার দূর থেকে যে কোনো মিসাইল শনাক্ত করতে পারত এবং ইসরায়েলকে 7 মিনিট আগে আগাম বার্তা দিতে সক্ষম ছিল। কিন্তু এই রাডার ধ্বংস হওয়ার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই পঙ্গু হয়ে পড়েছে। এখন তারা মিসাইল ধেয়ে আসার মাত্র 2 মিনিট আগে সতর্ক বার্তা পাবে, যা তাদের জন্য এক চরম এবং প্রায় অসম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি আইআরজিসির ছোড়া নৌ ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাষ্ট্রের USMST কমব্যাট সাপোর্ট জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসি হুমকি দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক নৌযান এখন তাদের সরাসরি লক্ষ্যবস্তু। ইসরায়েলের মূল ভূখণ্ডেও এখন চলছে অবিরাম মিসাইল বৃষ্টি। গত 1 ঘন্টার মধ্যে অন্তত 3 বার ইসরায়েলকে লক্ষ্য করে বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের ব্যারেজ ছুড়েছে ইরান। দ্য টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট বলছে, সোমবার রাত 1:45টার দিকে ছোড়া এই মিসাইলগুলোর কারণে ইসরায়েলের দক্ষিণাঞ্চল সহ প্রায় সব জায়গায় মুহুর্মুহু সতর্কতামূলক সাইরেন বাজছে। সাধারণ ইহুদিরা চরম আতঙ্কে বাংকারে লুকিয়ে প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা করছে। অসমর্থিত সূত্রগুলো নিশ্চিত করেছে, একটি ইরানি মিসাইল ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিয়ে সরাসরি তেল আবিবের প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে কিছু মিসাইল ভূপাতিত করার দাবি করলেও তেল আবিবের বুকে আছড়ে পড়া মিসাইলটি যেন প্রমাণ করল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা অসহায়। ইরানের এই ভয়াবহ হামলার পর ইসরায়েলের ভেতরে যে শোক এবং লাশের স্তূপ তৈরি হয়েছে তার লুকাতে পারছে না নেতানিয়াহু সরকার। রোববার ফরাসি বার্তা সংস্থা AFP'র প্রতিবেদনে দেখা গেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জনসম্মুখে এসে শোকে ভেঙে পড়েছেন। তিনি মন খারাপ করে বলেছেন, ইসরায়েল বর্তমানে অত্যন্ত বেদনাদায়ক দিন অতিবাহিত করছে। রোববার ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলের আঘাতে অন্তত 9 জন নিহত এবং 20 জন গুরুতর আহত হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইসরায়েলের ভূখণ্ডে ইরানের সবচেয়ে প্রাণঘাতী হামলা। নেতানিয়াহু অত্যন্ত হতাশার সুরে বলেছেন, গতকাল তেল আবিবে এবং আজ বেইত শেমেশে আমার প্রিয় মানুষদের হারিয়েছি। শোকসন্তপ্ত সব পরিবারের জন্য আমার হৃদয় কাঁদছে। ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, আহতদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।
ইরানের এই লাগাতার এবং ভয়ঙ্কর আক্রমণের মুখে দিশেহারা হয়ে পড়েছে খোদ যুক্তরাষ্ট্র। ইতালির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের সাথে অত্যন্ত গোপনে যোগাযোগের চেষ্টা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল কোনোভাবে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেওয়া, কিন্তু ইসরায়েলি পত্রিকা ইয়দিত আহরোনথের শীর্ষ সূত্র নিশ্চিত করেছে তেহরান সেই প্রস্তাব অত্যন্ত তাচ্ছিল্যের সাথে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। ইরান এখন কোনো ধরনের আলোচনা বা যুদ্ধবিরতিতে বিশ্বাসী নয়। তাদের একমাত্র লক্ষ্য হল খামেনি হত্যার চরম এবং রূঢ় বদলা নেওয়া। আল জাজিরা রিপোর্ট বলছে, আইআরজিসি দাবি করেছে যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে তাদের হামলায় এখন পর্যন্ত 560 জন মার্কিন সৈন্য নিহত হয়েছে। যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখন পর্যন্ত মাত্র 3 জন সেনা নিহত এবং 5 জন আহত হওয়ার কথা স্বীকার করেছে, কিন্তু ধ্বংসপ্রাপ্ত মার্কিন ঘাঁটিগুলোর চিত্র প্রমাণ করে যে আইআরজিসির দাবি মোটেও ভিত্তিহীন নয়। এমনকি মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করেও 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যা মার্কিন নৌবাহিনীর জন্য এক চরম অশনি সংকেত। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের আরেক বিশ্বাসঘাতক সৌদি আরবে এখন সরাসরি যুদ্ধের ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে। সিএনএনের রিপোর্ট জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের অনুমোদন দিয়েছেন। খামেনি হত্যার নেপথ্যে সৌদি আরবের সরাসরি ভূমিকা প্রকাশ পাওয়ার পর ইরান ইতোমধ্যেই সৌদি রাজপ্রাসাদ এবং তাদের সামরিক স্থাপনাগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু বানানোর প্রস্তুতি নিয়েছে। সৌদি আরব বুঝতে পেরেছে আইআরজিসির এই খেপে যাওয়া তাদেরও ছাড়বে না, তাই তারা এখন যুক্তরাষ্ট্রের ছায়াতলে থেকে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পুরো মধ্যপ্রাচ্য এখন যেন 2 ভাগে বিভক্ত হয়ে এক সর্বাত্মক যুদ্ধের দিকে এগোচ্ছে। তবে ইরান শুধু আক্রমণেই সীমাবদ্ধ নেই, নিজেদের আকাশসীমা রক্ষায় তারা কতটা প্রস্তুত তারও প্রমাণ দিয়েছে। ধারণা করা হচ্ছে ইরানি এয়ার ডিফেন্স সিস্টেম তেহরানের আকাশসীমায় একটি সন্দেহভাজন ফাইটার জেট বা যুদ্ধবিমানকে অত্যন্ত নিখুঁত নিশানায় ভূপাতিত করেছে। টুইটারে প্রকাশিত ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আকাশ থেকে তীব্র গতিতে নিচে পড়া বস্তুটিতে আগুন জ্বলছে এবং জেট ফুয়েল পোড়ার কারণে বিশাল কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছে। যদিও এটি রিয়েল ভিডিও কিনা তা যাচাই করা সম্ভব হয়নি।